আজকের প্রথম প্রশ্ন হলো, কে শূন্য আবিষ্কার করে? এর উত্তর হবে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। এই লোকটা, যিনি আর্যভট্ট, তিনি একজন গণিতবিদ ছিলেন। তো তিনি প্রথম শূন্যের আবিষ্কার করেন। আর এর সাথে বলে রাখি যে আমাদের ভারতের যে প্রথম কৃত্রিম উপগ্রহটি, সেটিও আর্যভট্ট নাম। পরবর্তী প্রশ্ন, কে এবং কেন রাখি বন্ধন উৎসব চালু করেন? তো এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কেন চালু করেছিলেন সেটা হবে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেন। পরবর্তী প্রশ্ন, কে গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? তো এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন। এবং বদলে বলে রাখি এর সাথে, গান্ধীজি আবার ঘুরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলে অভিহিত করেন এবং গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেন, মানে একে অপরকে উপাধি দিয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, কোন ভারতীয় নেতার ভারত প্রত্যাবর্তন উপলক্ষে ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয়? আর এই ভারতীয় প্রবাসী দিবস সেটা কত তারিখে পালন করা হয়? নাকি 9ই জানুয়ারি। তো কার ভারতে আসা উপলক্ষে ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। এর সাথে বলে রাখি যে কেন পালন করা হয়। তো 1915 সালের এই 9ই জানুয়ারি তারিখে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। তো সেটা স্মরণ করে রাখার জন্যই এই 9 জানুয়ারি তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এটা সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। এটা আমরা সবাই কম বেশি জানি যে রাজা রামমোহন রায় তিনি ভারতের আধুনিক ভারতের জনক নামে পরিচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাদের যে ভারতীয় জাতীয় পতাকা আছে সেটির নকশা কে তৈরি করেন? তো এটির সঠিক উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। আর এর সঙ্গে বলে রাখি যে এর আগে আমরা পড়েছি এই যে ভারতীয় পতাকার যে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য মানে যেটা লম্বা এইটা, আর প্রস্থ মানে যেটা ছোট দৈর্ঘ্য এটা, সেটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? নাকি 3:2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন পাখি আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে এবং বাতাসেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আবার উড়তেও শিখে যায়? তো এটার উত্তর অনেকে জানি আবার অনেকে জানি না। তো এটা হবে হুমা পাখি। এই পাখিটির নাম হুমা পাখি। এই হুমা নামের একটা পাখি আছে এক ধরনের, তারা কি করে আকাশে উড়তে উড়তে ডিম দেয় এবং ওই ডিম আকাশে ভাসা অবস্থাতেই ডিমটা ফুটে আবার বাচ্চা বেরিয়ে সেই বাচ্চা আবার উঠতেও শিখে যায়। খুব একটা মজার জিনিস। যাই হোক, আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলছে কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দেয়? তো আমরা কি জানি, যেই প্রাণী দুধ দেয় সে ডিম দেয় না, আবার যে ডিম দেয় সে দুধ দেয় না। কিন্তু এমন একটা প্রাণী আছে যে কিনা দুধ ও ডিম দুটোই দেয়। তো সেটা হবে কি প্লাটিপাস বা হংসচঞ্চু। প্লাটিপাস হচ্ছে ইংরেজি নাম, বাংলায় সেটাকে বলে হংসচঞ্চু। আর দেখতে প্রাণীটা এরকম, এর ঠোঁটটা হাঁসের মতো, তাই হংসচঞ্চু নাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয়? এর উত্তর হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ মর্নিং স্টার নামেও পরিচিত। এর সঙ্গে কিছু বলে রাখি যে এই শুক্র গ্রহ আরও দুটো, মানে অনেক কিছু হয় শুক্র গ্রহ। তো আরও দুটো যে পয়েন্ট সেটা হলো, এই শুক্র গ্রহই হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম মানে ব্রাইটেস্ট, আর উষ্ণতম মানে হটেস্ট প্ল্যানেট। তো সবচেয়ে উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহও হলো শুক্র গ্রহ। আবার এই শুক্র গ্রহই মর্নিং স্টার নামেও পরিচিত। আচ্ছা, শেষ প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? তো এটার উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
তো কী হয়েছিল, 1911 সালে ইংরেজরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার লেখা গীতাঞ্জলি কাব্যের জন্য নাইট উপাধি দিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য এই ইংরেজদের দেওয়া নাইট উপাধি আবার ইংরেজদের ফিরিয়ে দেন। তো আজকের এই কটাই প্রশ্ন। থ্যাংক ইউ, ভালো লাগলে শেয়ার করবে।